আর কিছু বলো না প্লিজ। কি হবে ভাই? চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। বলেন কি? আমায় ঘুগনি করে দাও না গুমা, বেচবো পুজোর প্যান্ডেলে, আমার স্বপ্নগুলো আগুন দিল তোমা খাম খেয়ালি স্যান্ডেলে। কি বলে? যারা শিক্ষা দিত তারাই বঞ্চিত, অধিকারের দাবিতে হচ্ছে লাঞ্ছিত। যোগ্যতা থাকা সত্ত্বেও আজ অযোগ্যদের মাঝে, চাকরি পাওয়া সত্ত্বেও যেতে পারে না কাজে। আরজি করের পর এসএসসি, আর কি কি বাকি? সত্যি ভাবতে লজ্জা লাগে, এ কোন বাংলায় থাকি? অবশ্য চিন্তা কি, 1000 টাকায় ব্যবসা করে কোটিপতি হয়। 1000 টাকার জন্যই তো লক্ষ্মী ভান্ডারের জয়। প্রার্থনা করুন যেন আগামী দিনে লক্ষ্মী ভান্ডার বাড়ে, কারণ যা দিনকাল সরকারি চাকরিও যেতে পারে। তাই সরকারি নয়, চা চপ ঘুগনির দিকেই মন দাও। ডিগ্রি দিয়ে ভালো করে ঠোঙা বানিয়ে নাও, সেই ঠোঙাতেই স্বপ্ন সব ভেঙে চুরমার। কার কি বা গেল? অযোগ্যদের সরকার। তো কেমন আছে সবাই? খুব ভালো। ভাবছি কি বলবো, মানে কোনটা বলবো না, তাহলে শুরু থেকেই শুরু করি। 22 এপ্রিল 2024 পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেয় হাইকোর্টের এক বিতর্কিত রায়। একটা নয়, দুটো নয়, 25,753 জনের চাকরি বাতিল। কাদের? বেশিরভাগ সব শিক্ষক শিক্ষিকা, যারা দেশের ভবিষ্যৎকে শিক্ষাদান করে দেশের ভবিষ্যৎ গড়ে তোলে। সেই শিক্ষকই যদি অযোগ্য হয় তাহলে শিক্ষাদান কে করবে? এই অযোগ্য শিক্ষকেরা নেতা মন্ত্রীদের টাকা ঘুষ দিয়ে চাকরি পায়। 2022-এ কলকাতার বুকে একটা ঘটনা সামনে আসে, যেখানে বাড়ি থেকে ট্রাঙ্কে করে টাকা বের হতে দেখা যায়। শিক্ষক নিয়োগের দুর্নীতি সামনে আসে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়, তার সাথে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকে, যার ফ্ল্যাট থেকে 21 কোটি আর বেলঘড়িয়ার বাড়ি থেকে 27 কোটি 90 লক্ষ টাকা পাওয়া যায়। এরপর একে একে অনেক প্রথম ও দ্বিতীয় সারির নাম উঠে আসে। আবার একটাই চাকরি অঙ্কিতা থেকে ববিতা, আর পরে গিয়ে সেটা অনামিকা রায় পায়।